আচ্ছা, ফার্স্ট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে চ্যাপেল অফ নটর ডেম ডি হর্ন। এটা আর্কিটেক্ট হচ্ছে লি কার্বুশিয়ার, বিল্ট ইন 1954। অ্যাকচুয়ালি এটাকে রনচাম ক্যাথিড্রাল হিসাবেও আমরা জানি। রনচাম ইজ ওয়ান অফ দ্য মোস্ট কি বলবো রিমার্কেবল এক্সাম্পলস অফ ব্রুটালিজম। অ্যান্ড এটা তোমার ফ্রান্সিস, সিচুয়েটেড ইন ফ্রান্স। দিস ওয়ান ইজ দ্য মানে বেস্ট বলতে পারো লি কর্বুশিয়ার। এটা কোনোভাবেই দেখে মনে হয় না ইটস আ চ্যাপেল, ফর্ম অফ চ্যাপেল অর দ্য চার্চ। এখানে ফার্স্ট দেখো মাসিং এফেক্টটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে ক্রিয়েট করা হয়েছে। দুটো লম্বা তুমি দেখতে পাচ্ছ, দুটো রেক্ট্যাঙ্গেল ফর্মে রয়েছে। আর রুফটা কিন্তু ব্ল্যাক করা হয়েছে এবং ওভাল শেপ ঠিক নয়, এটা হচ্ছে তোমার একটা ইনভার্টেড টাইপের একটা রুফ বানানো হয়েছে। ঠিক আমব্রেলা যেরকম থাকে সেটাকে উল্টে দিলে যেরকম দেখতে লাগে ওরকম টাইপ অফ রুফ। এগুলো হচ্ছে ছোট ছোট ব্রিকের মধ্যে বা কংক্রিটের মধ্যে মডিউলার উইন্ডো। ওকে, তো এটা একটা স্লোপি এরিয়া বা একটা ফ্রান্সের একটা একটুখানি একটুখানি তোমার হিলি এরিয়াতে এটা তৈরি করা হয়েছে এবং টোটাল স্লোপটাকে কিন্তু উনি কাজে লাগিয়েছিলেন ফর দ্য কনস্ট্রাকশন। ফার্স্ট ইন্ট্রোডাকশনটা হচ্ছে দ্য ফ্র্যাঙ্কো সুইস আর্কিটেক্ট লি কর্বুশিয়ার। অ্যাকচুয়ালি কর্বুশিয়ার তো সুইস আর্কিটেক্ট ছিলেন। In 1950 he received the contract to build a new chapel to replace the center of the pilgrim of the Notre Dame du Haunt of Rancham near the Belfort, destroyed during the Second World War. তো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এর সময় এটা ডিস্ট্রয় হয়েছিল, সো দ্যাট উনি এটাকে কনস্ট্রাকশন করার একটা প্রপোজাল পেয়েছিলেন। দ্য ইন্টেরিয়র অফ দ্য চ্যাপেল সিম আ মাউন্টেন কেভ উইদাউট, মানে ভেতরটা যদি তুমি দেখো মনে হবে একটা মাউন্টেন কেভ, মানে মাউন্টেন গুহা যেরকম ছাদ থাকতো সেরকম দেখতে লাগবে। দ্য এক্সটেরিয়র স্পেস শেপ সাজেস্ট আ মোর মডার্ন স্কাল্পচার ইন দ্য ইনার টেম্পল। তার মানে কি স্কালচারাল আর্কিটেকচারের পার্টটাকেও কিন্তু উনি ক্যারি করেছেন। এটা দেখে মনে হচ্ছে না এটা মোনোলিথিক স্ট্রাকচার বা একটা স্টোনকে কেটে বানানো হয়েছে লাইক আ কেভ, সেরকম ভাবে উনি কোনো কালার এখানে প্রেজেন্ট করেননি, শুধুমাত্র রুফটাতে। But the idea was accepted by a church. The since the construction has been one of the building most praised of the architect. লোকেশন তো জানো, আমি আর দ্বিতীয়বার বলবো না। এটা হচ্ছে আর একটা সাইড, মানে ব্যাক সাইড যেখানে একটা ব্যাক এন্ট্রি আছে। এটা কিন্তু স্টেয়ার পোর্শন চ্যাপেলটার। ছোট ছোট করে এই যে মডিউলার উইন্ডো গুলো ক্রিয়েট করা হয়েছে, এটা লাইট অ্যাডমিট হয় এবং ভেতরটা না পুরো একটা তোমার খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে। ঠিক আমাদের যদি কখনো মেডিটেশন করতে হয়, কিছুটা লাইট কিছুটা শেড, এইভাবে লাইট অ্যান্ড শেড অর্ডারে কিন্তু একটা সুন্দর একটা এনভায়রনমেন্ট ইন্টেরিয়ারে তৈরি হয় এবং সেখানে তুমি কি সুন্দরভাবে একটা মেডিটেশন করতে পারো, এরকম একটা কনসেপ্টে কিন্তু এটা তৈরি করা। মানে তোমার কনসেন্ট্রেশনটা পুরো একদম তোমার ওই যে চার্চের ভেতরে যে জেসাস ক্রাইস্টের যে সিম্বলটা আছে, পুরো কনসেন্ট্রেশনটা তোমার ওদিকে যাবে এমন ভাবেই। এবং স্লোপটা যে রিচ করেছে একদম উঁচু থেকে নিচুর দিকে চলে আসে গ্যালারি গুলো। His idea was to build an enclosure in which the materials is presented in all its purity. মানে একদম নেচারের থেকে যেরকম আমরা ফ্রুট স্টোন পাই তার পিউরিটি যেটা থাকে সেখানে কোনো রকম ভাবে তোমাকে স্টেন পলিশ করানো হয়নি, এরকম ভাবেই জিনিসটাকে কিন্তু এখানে কনস্ট্রাকশন করা হয়েছে। A place to mediate the where the sound and the space of prominence accord were the free of any addition. যেটা বলছিলাম কোনোভাবে কোনো সাউন্ডও ঢুকবে না, সেই জন্যই এতটা কংক্রিট রাখা আছে। যত ওপেনিং থাকবে তত বেশি সাউন্ড আসবে। ছোট্ট ছোট্ট করে উইন্ডো রাখা হয়েছে যাতে এটা নয়েজি স্পেসে না তৈরি হয়, কিছুটা তোমার শান্ত থাকবে এবং পিসফুল একটা এনভায়রনমেন্ট তৈরি করা। Sort a dialogue of matter and light, the dominance of the curve and the kit makes the Roncham a single word. যেটা বলছিলাম একটা একটা টোটাল একটা কার্ভ যেটা আছে, যেটা উপরে মাথার উপর আছে, দেখো এটাকে দেখে মনে হচ্ছে না যে একটা টোটাল কেটে ওখানে বসিয়ে দেওয়া হয়েছে, আলাদা পার্টে পার্টে না।
and contrast color between the wall and the deck join the curvilinear motion of the element and elevations of the deck with respect to the wall make the play acquires a spirituality and elevation into insurmountable. মানে তোমার ওয়ালগুলোকে দেখলে মনে হবে যে একটা স্পিরিচুয়াল কোনো একটা ফিলিং এখানে তুমি পাবে ভেতরের দিকটাতে, এবং বাইরের দিকে যে কনস্ট্রাকশনটা হয়েছে, যে ওয়ালের কালার বলো, যে ওপরে, সেখানে পুরোটা একটা স্পিরিচুয়াল ফিলিং এখানে তৈরি হয়েছে। The Corbusier took 5 years to build the Ronchem and was one of the projects. They work more deeply and follow tougher. মানে এটা অ্যাকচুয়ালি উনি যখন তৈরি করেছিলেন ভীষণভাবে চিন্তা ভাবনা করে যে কি শর্টে ওটা তৈরি হবে, এবং দেখলে একটা ইউনিক বিল্ডিং স্কাল্পচারের মতন লাগবে। স্টোন পিউরিটি মেটেরিয়ালস এর কোনো জিনিসটাকে উনি কিন্তু আলাদাভাবে ধরেননি। The Book of the Supreme Exponent, one of the two extreme between, display the personality and does work Le Corbusier. Here is the curtain thinking the program disappear, living in the place and intense the lyricism based on the বল্ডনেস অফ দ্য মাসেস। মানে বলছে যে তুমি যে একটা ভেতরে ঢুকবে, ঢোকার পরে সেখানে যে তোমার চিন্তাটা, মানে ভগবানকে যে চিন্তা করা যায়, মেডিটেশন করা, সেই প্রত্যেকটা প্রোগ্রাম যেগুলো তুমি করছো, সে প্রত্যেকটা তোমার থিঙ্কিং থেকে শুরু করে যাবতীয় যা কিছু ভেতরে ঢুকলেই তোমার মনে হবে সেগুলো তোমার কাছে চলে আসবে। যখন তুমি স্পেসটা বেরিয়ে চলেও যাবে, লিভ করে চলেও যাবে, এই যে তোমার মাসটা, ভলিউম অফ বিশাল যে মাস, সেটা সবসময় তোমাকে মনে করিয়ে দেবে, এবং মনে হবে যে ওই চার্চটা স্পেশালাইজটা ওখানেই আছে। এবং আমরা যে চার্চটায় যাব বা চার্চে গিয়ে যে ফিলিংসটা হয়, সেটা কিন্তু ওই মাস বা ভলিউম অর্ডারটাকে দেখলেই বোঝা যাবে। একটা স্পিরিচুয়াল ফিলিংস, সেই সেই জিনিসটা কিন্তু আমরা যে চিন্তা ভাবনাটা যেটা যেটা ওখানে মানে করি আমরা চার্চে, সেইভাবে সেটা তৈরি করা। এবং এই যে ফর্মাল ফ্রিডম যেটা বলা হয়েছে, আমরা চার্চকে আমরা ম্যাক্সিমাম কিভাবে দেখেছি, গথিক রিভাইভাল চার্চ, সেগুলো থেকে বেরিয়ে এসে একটা একদম অন্যরকম যে ফর্মাল যে চার্চগুলো হয় তার থেকে একটু অন্যরকম ভাবে উনি ফ্রিডম নিয়েই উনি এটা তৈরি করেছিলেন। The south tower of the chapel can be seen from after as approach the Swiss border. ঠিক আছে? The profile of the deck, inverted of the curve of the ground, and the simple dynamic gesture give the membership and expansion invariably tragic. Far from being the monumental, the building has ethereal quality, considerably many as the result of the misleading nature of wall. However, the deck and the wall beam, bend and stretch in the various direction. এই যে দেখো, এটা ইন্টেরিয়রটা দেখো, উইন্ডো গুলো বাইরে আছে, কালারফুল আছে, এবং কি সুন্দর তোমার লাইট গুলো ছোট ছোট ব্লক অর্ডারে ঢুকছে। এইখানে দেখো চ্যাপেলটা এইভাবে, এই যে লাস্ট রোটা যেটা আছে ইনক্লিনেশন এখানে চলে যাচ্ছে, যেহেতু স্লোপটা ব্যবহার করা হয়েছে, এবং সেন্টারে গিয়ে কতগুলো মোমবাতি জ্বালানো আছে, এই জায়গাটাতে কিন্তু জেসাস ক্রাইস্টের ছবিটা আছে। সো দ্যাট যখন আমরা এখানে মানে এই জিনিসটার ভেতরে ঢুকবো, যে limitations of the collapse of the deck, the concrete floor descend toward the Comgary of the appear, the indicate the main route up the area. এখান থেকে যখন আমরা ঢুকবো তখন আমরা যে রাস্তাটা দিয়ে আমরা ঢুকছিলাম সেই জায়গাটাকে কিন্তু তোমার ইন্ডিকেট করবে, যে যতটা স্লোপটা উপরের দিকে উঠবে মনে হবে আমরা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। The wall adjacent of the stair and the gallery of the choir is painted purple and white finish, and chamfer of the whole do the purple wall thickness 3 inches, thus resemble the framework of the painted window of the houses and the Mediterranean coast. The small green and yellow surface is painted on the finish of each side to main entrance, and also to reveal the whole contain the statue of the Madonna pivoting. মানে এটা পিভট উইন্ডো যেগুলো ছিল ওই টাইপের দেখো এখানটায় রয়েছে, মানে ইয়েলো গ্রিনের কন্ট্রাস্টে কিন্তু উইন্ডো গুলোকে তৈরি করা হয়েছে। A large color surface intended for the chapel and tower northwest, and it happened painted the red cross, and height of
and high so that the light descending form on the high, providing the surface brightness of the day. যে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডার যেটা বলে ডিসেন্ডিং অর্ডারে এটা বানানো হয়েছে বলেই লাইট গুলো আসে, যেটা আগে বলছিলাম স্লোপের ওপর থেকে নিচে আসলে আমার জিসাস ক্রাইস্টের যে ছবিটা আছে ওটার মধ্যে লাইটটা পড়ে। The three towers that receive the sun at different time of the day and give the birth of the altar are the fact vertical extension of each side chapel. মানে এক্সট্রা করে তো কোনো অল্টার নেই, যখন সানলাইটটা ডিফারেন্ট টাইমে তোমার ওই ইয়েটার উপর এসে পড়ছে সেটাই কিন্তু অল্টারের কাজ করছে। Structure হচ্ছে basically block concrete and but as the all appear in the solid object. The wall, however, constructed on the heavy machinery. Initial idea of shaping structure from of the tubular metal frame প্রথমে ভাবা হয়েছিল and wrapped with the wire mesh with the concrete was being the plan. Some reason was not carried out. মানে কোনো কারণে এটা তৈরি করা হয়নি, প্রথমটা ভেবেছিল মোস্টলি এটা একটা কংক্রিট ব্লক হিসাবেই তৈরি। তো টুডে লেকচার এখানটা একটু থাকলো মেটেরিয়ালসটা নিয়ে, আর একটু ইন্টেরিয়ার নিয়ে আমি নেক্সট স্লাইডে আবার তোমাদের কন্টিনিউ করাবো। ঠিক আছে, থ্যাংক ইউ।